আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছে এবং তোমাদের বেঙ্গলি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স ডিএসসি 1 পেপার বড় প্রশ্নের সাজেশন আমি উপস্থাপন করব। তার আগে সিলেবাসটিও তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের সিলেবাসে রয়েছে কাব্যতত্ত্ব, সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা। এখানে কাব্যতত্ত্ব অংশটি মুছে গিয়েছে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের 11-12-এর সাজেশন, 11 পেপার এবং 12 পেপারের সাজেশন আপলোড করা হয়েছে। তোমরা যদি আমাদের কাছে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পার পেপার পেমেন্ট করতে হবে, অর্থাৎ একটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের অনার্সের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকা পেমেন্ট করে দিলেই তোমরা সঙ্গে সঙ্গেই প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পেয়ে যাবে। আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে। নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, মেসেজ করবে তোমার কল্যাণী ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্সের তুমি নোটস চাও, আমরা পেমেন্ট করে দিতে বললে তারপরে তোমরা পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি অর্থাৎ সাকসেসফুল মেসেজে ওখানে শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে রিসিভ কপিটি শেয়ার করবে এবং তুমি পেপারগুলো লিখে দেবে। সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ কপি সেন্ড করা হবে। কখনো কখনো আমাদের দেরি হতে পারে, কারণ বিভিন্ন সময় আমি রাস্তায় থাকি, কখনো কখনো আমি হয়তো ব্যস্ত থাকার কারণে মোবাইল দেখি না। তোমাদের ভয়ের বা টেনশনের কোনো কারণ নেই, তোমরা পেমেন্ট করে বিষয়গুলো লিখে দেবে এবং ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, তোমরা ঠিক পিডিএফ কপি পেয়ে যাবে। আর যারা এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, তোমরা ছোটাছুটি না করে এই নোটসগুলো সংগ্রহ করো, তো তাহলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। দেখো, সিলেবাস 2024 কাব্যতত্ত্ব, সাহিত্য তত্ত্ব, সাহিত্য সমালোচনা। পর্ব 1 রয়েছে কাব্য জিজ্ঞাসা, অতুল চন্দ্রগুপ্তের ধ্বনি ও রস, এই দুটো অংশ তোমাদের পড়তে হবে। পর্ব 2 এ রয়েছে সাহিত্য তত্ত্ব, ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম আর সুররিয়ালিজম। আর এরপরে রয়েছে পর্ব 3-তে সাহিত্য সমালোচনা। সাহিত্য সমালোচনা 1 নম্বর রয়েছে বিদ্যাপতি ও জয়দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 2 নম্বর আধুনিকতা, রবীন্দ্রনাথ, আবু সঈদ আইয়ুবের লেখা। আর 3 নম্বর হচ্ছে রক্তকরবী 3 জন, অন্নদাশঙ্কর রায়ের লেখা। এরপরে আমি এই সিলেবাস ধরে ধরে তোমাদের এবার আমি সাজেশন উপস্থাপন করব। তবে যারা এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করছো, তোমাদের কোচিং সেন্টারে প্রচুর টাকা তোমাদের ব্যয় করতে হচ্ছে এবং যাতায়াত খরচ, সময়ের অপচয়। যেদিন তুমি পড়তে যাও সেদিন 5 থেকে 6 ঘন্টা বা 4 ঘন্টা তোমাদের সময় লস হয়। সেই সময়টুকু যদি আমাদের কাছে নোট সংগ্রহ করে পড়াশোনা করো, একদম তোমরা সেই সময়ের মধ্যেই সমস্ত সিলেবাসের প্রশ্ন উত্তর তোমরা কমপ্লিট মুখস্থ করে ফেলবে। আর আমাদের কাছে নোটস সংগ্রহ করলে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাই এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে না গিয়ে আমাদের কাছে সরাসরি যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তবে কখনোই কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস সংগ্রহ করবে না। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই বা কোনো গ্রুপের মাধ্যমে আমরা কখনোই নোটস তোমাদের দিই না। তাই কখনো কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নোটস সংগ্রহ করতে যাবে না, সরাসরি চ্যানেলের কাছ থেকে নোটস সংগ্রহ করো। প্রতিটি পিডিএফে আমাদের চ্যানেলের নাম্বার, মোবাইল নাম্বার এবং চ্যানেলের নাম লেখা রয়েছে। তোমরা দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে 4 মাস ধরে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, ধ্বনির আত্মা কাব্যস্য বা কাব্যের আত্মা ধ্বনি, আলংকারিকের এই মতামত যুক্তি সহ ব্যাখ্যা ও বিচার করো। এই সমস্ত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়, আমাদের পিডিএফ কপিতেও একাধিক অথবা দেওয়া রয়েছে। তোমাদের এক ঝলক দেখাচ্ছে কতগুলো অথবা দেওয়া রয়েছে। দেখো, পিডিএফের উত্তর অংশে কিন্তু আরও অথবা দেওয়া রয়েছে। উত্তর এক, কিন্তু প্রশ্ন আলাদা। কাব্যের আত্মা ধ্বনি বলে যারা আরম্ভ করেছেন, কাব্যের আত্মা রস বলে তারাই উপসংহার করেছেন। আলোচনা করো। অথবা রস কাকে বলে? কাব্য শিল্পে ব্যবহৃত বিভিন্ন রসের পরিচয় দাও। এটি তো অনেকগুলো অথবা রয়েছে, তার মধ্যে আরেকটি অথবা বলছে কাব্য নির্মাণের কৌশলে 3টি ভাগ, অনুভব, বিভাব ও সঞ্চারী ভাব আলোচনা করো। এরকম অনেকগুলো অথবা রয়েছে, সব অথবা তুলে ধরা সম্ভব নয়। তারপর দেখো, রসের ব্যঞ্জনা বাক্যকে কাব্য করে তোলে, আলোচনা করো। তারপরে দেখো, সাহিত্য তত্ত্ব থেকে প্রশ্ন। ক্লাসিক সাহিত্য কাকে বলে? ক্লাসিক সাহিত্যের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করে 2টি পাশ্চাত্য ক্লাসিক সাহিত্যের উদাহরণ দাও। তারপরে প্রশ্ন অথবা প্রশ্নগুলো আমি তুলে ধরছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তারপরে দেখো, একটি সার্থক ক্লাসিক বা ক্লাসিসিজম সাহিত্য সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর রিয়ালিজমের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর সুররিয়ালিজমের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলা সাহিত্যে সুররিয়ালিজমের প্রভাব সম্পর্কে বুঝিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, ন্যাচারালিজমের সংজ্ঞা, বৈশিষ্ট্য বা লক্ষণগুলি আলোচনা করো, বা ন্যাচারালিজম বলতে কি বোঝো সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, দর্শনের রিয়ালিজম এবং সাহিত্যের রিয়ালিজম কি এক? বাস্তবতা কখন সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে তা আলোচনা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, রোমান্টিসিজমের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো বা রোমান্টিসিজমের সংজ্ঞা দাও, উদাহরণ সহ আলোচনা করো। তারপরে 9 নম্বর প্রশ্ন,
বাংলা রোমান্টিসিজমের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এবার সাহিত্য সমালোচনা থেকে প্রথমে বিদ্যাপতি ও জয়দেব, তোমরা এই সমস্ত নোটস পেয়ে যাবে, মাত্র 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট নোটস, এর বাইরে তোমাকে একটা প্রশ্ন পড়তে হবে না, কোনো বইপত্র কেনারও প্রয়োজন হবে না। তোমরা এই নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকে এই নোটসগুলোই পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সব প্রশ্ন হুবহু তোমরা কমন পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা নোটস পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাপতি জয়দেব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাব্যের অন্তঃপ্রকৃতি ও বহিঃপ্রকৃতির মধ্যে যথার্থ সম্বন্ধ এই যে উভয়ের প্রতিবিম্ব নিপতিত হয়। বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অনুসরণে বঙ্কিমচন্দ্র কেমনভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা সংক্ষেপে লিপিবদ্ধ করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র বঙ্গীয় গীতিকাব্য লেখকদিগকে কয়টি ভাগে ভাগ করেছেন, এই বিভাজনগুলির কারণ কি কি তা মূল প্রবন্ধ অনুসরণে নিজের ভাষায় বিবৃত করো। 3 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বলছে জয়দেবের কবিতার স্বর্ণহার, বিদ্যাসাগরের কবিতার রুদ্রাক্ষমালা কার লেখা, কোন প্রবন্ধের অন্তর্গত, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, এই বৈষ্ণব কবিগণ ইহার সমুদ্র বিশেষ সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। ভারতবর্ষীয় সাহিত্যের গতি প্রকৃতি অনুধাবন করতে বঙ্কিমচন্দ্র যে গোটা কতক স্থূল চিহ্ন এর কথা বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধে উল্লেখ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো বা জানাও। তারপরে দেখো, সাহিত্য নিয়মের ফল, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধ অবলম্বনে বিষয়টি আলোচনা করো। তারপরে 7 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধ আলোকে বিদ্যাপতি ও জয়দেবের প্রতিভার তুলনামূলক আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, আধুনিক বাঙালি কবিদের সম্বন্ধে বঙ্কিমচন্দ্রের মতামত আলোচনা করো। আধুনিকতা ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধ থেকে প্রশ্ন। তোমরা আমাদের কাছে এই নোটসগুলো সংগ্রহ করে নাও, ঘরে বসে পড়াশোনা করো। তোমরা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করো, কোচিং সেন্টারে যাও, সেখানে মান্থলি যে বেতন, তাছাড়া তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তাছাড়া তোমাদের প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা এমনকি 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত সময় লস হয়। এই সময় যে তোমরা ব্যাপক সময় লস করছো, তা সত্ত্বেও পরীক্ষার আগে কিন্তু সিলেবাস কোনোদিনও কমপ্লিট হবে না। তুমি যার কাছেই পড়তে যাও সেখানে কোনোদিনও সিলেবাস কমপ্লিট করবে না। আর আমাদের তৈরি করা নোটস এবং খুব সহজ সরল ভাষায় তৈরি করা নোটস, এবং অনেক জায়গায় তোমরা পড়তে গেলে আমাদের এই নোটসই তোমাকে লেখাবে। অতএব তোমরা শুধু এখানে ওখানে ছুটে না বেরিয়ে এখনই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করো। কোনো রকমের টেনশন নেই, সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, আধুনিকতা রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন। আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের কাব্যদর্শ সম্বন্ধে প্রাবন্ধিক আবু সঈদ আইয়ুবের যে অভিমত ব্যক্ত করেছেন তার সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্ন তুলে ধরছি না, যারা পিডিএফ কপি সংগ্রহ করবে তারা আমাদের কাছে এই সুবিধাগুলো পাবে। কাব্যের জগতে যা কিছু শুভ সুন্দর ও প্রাণস্ফূর্ত, রবীন্দ্র কাব্যে তার প্রকাশ প্রথম থেকে শেষ পর্যন্ত অক্লান্ত অবিচ্ছিন্ন। উৎস নির্দেশপূর্বক এর সত্যকে কেমনভাবে প্রতিষ্ঠিত করেছেন তার সংক্ষেপে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, বিশ্ব সৌন্দর্যে যে একটি শতদল পদ্মের মতো নিখুঁত নিটল নিষ্কলুষ সৌন্দর্য নয়, কে কার সম্বন্ধে মন্তব্য করেছেন, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, জগতের মাঝে কত বিচিত্র তুমি হে কত বিচিত্র রূপিণী উক্তিটির গুরুত্ব রবীন্দ্র সাহিত্যে কতখানি। তারপরে প্রশ্ন, অথবা বলা উচিত সৌধ রচনা অসমাপ্তই রয়ে গেল কবির মৃত্যুকালে, সপ্রসঙ্গ তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে তার জীবনের ধূসর বিষাদ বৈরাগ্যের দিকটি স্পষ্ট করে ধরা পড়েছিল পরিশেষ কাব্যের পর্যায়ে এসে, উদ্ধৃত মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, জীবন ও কবিতা বিষয়ে রবীন্দ্রনাথ যৌবন থেকে মৃত্যুকাল পর্যন্ত একই ধারণা পোষণ করে গেছেন, এই মতটি কার ছিল, এই মতের বিপক্ষে প্রাবন্ধিক কোন যুক্তি প্রয়োগ করেছেন। তারপরে প্রশ্ন, লাস্ট প্রশ্ন, মহাকবির খণ্ড কবিতা সমূহকে একটি মহাকাব্যের অঙ্গ প্রত্যঙ্গ ভাবাই সঙ্গত। আধুনিকতা রবীন্দ্রনাথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে বিষয়টিকে প্রতিষ্ঠিত করেছেন আলোচনা করো। এরপরে রক্তকরবী 3 জন এই প্রবন্ধ থেকে তোমাদের প্রশ্ন। দেখো, রবীন্দ্রনাথ মনে করেন একটি কোণে যে উদাসীটি আছে সে তার নানা রচনায় বিশুর মতো রূপ নিয়েছে, সে এক নিত্যকালের খ্যাপা। রক্তকরবী 3 জন প্রবন্ধ অবলম্বনে বিশুকে কেন্দ্র করে সেই নিত্যকালের খ্যাপা চরিত্রটির মধ্যে কোন কোন জীবন দর্শ প্রতিফলিত হয়েছে আলোচনা করো। এরপরের 2 নম্বর প্রশ্ন, দুঃখের আনন্দে যে গান গেয়ে বেড়ায় কেউ জানে না কোথায় তার সত্যিকারের ব্যথা, কে গান গেয়ে বেড়ায়, রক্তকরবী 3 জন প্রবন্ধ অবলম্বনে সত্যিকারের ব্যথাকে কেমনভাবে উদ্ঘাটন করেছেন তা বুঝিয়ে দাও। তারপরের প্রশ্ন দেখো, 3 নম্বর, বাঁশি কোন সুরে কাঁদে, সে কি আমি চাই আমি পাই, এর আসল কথাই আমি, না বাঁশি বলে তুমি তুমি তুমি, এই উক্তির আলোকে রক্তকরবী 3 জন প্রবন্ধের স্বরূপ নিজের ভাষায় আলোচনা করো বা ব্যক্ত করো। তারপর 5 নম্বর প্রশ্ন, রক্তকরবীর নন্দিনীকে সবার চেয়ে কে বেশি ভালোবাসত, রঞ্জন, কিশোর না বিশু পাগল। প্রাবন্ধিক এই প্রশ্নের সমাধানে কোন সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তা পাঠ্য প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।
এখানে আরও অথবা রয়েছে, অথবা আমি তুলে ধরছি না। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, তোমাকে গানকে শোনাবো ওগো দুঃখ জাগানিয়া। দুঃখ জাগানিয়া কে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর, সেও এক অপরূপ সৃষ্টি। লেখক কার সম্বন্ধে এই রূপ বলেছেন? অপরূপ সৃষ্টি বলার কারণ কি? তারপরের প্রশ্ন দেখো 6 নম্বর, রক্তকরবী 3 জন প্রবন্ধের নামকরণের সার্থকতা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, একদিন তার জন্য প্রাণ দিয়ে দেবে এই ছিল তার স্বাদ। কার জন্য কে প্রাণ দিতে চেয়েছে? তার প্রাণ দেওয়ার ইচ্ছা প্রকাশের কারণ কি? সত্যিই কি তাকে প্রাণ দিতে হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের সব তৈরি করা নোটস। তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করে নিতে হবে, কোনো বইয়ে এইভাবে সমস্ত প্রশ্নের উত্তর পাবে না। আমাদের যেহেতু তৈরি করা, তাই এতগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং সেগুলো সহজ সরল ভাষায় লেখা। আর আমাদের নোটস তোমরা যদি একবার পড়ো তাহলে তো আশা করি আর কোনো দিন অন্য জায়গায় তোমরা পড়তে যাবে না, বা অন্য জায়গায় নোটসের জন্য তোমরা ছোটাছুটি করবে না। যারা আমাদের কাছে নোটস সংগ্রহ করে, প্রতি সেমিস্টারে সংগ্রহ করে, এমনকি যারা তোমরা যাদের কাছে পড়তে যাও তাদের মধ্যেও অনেকেই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে। তাই তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি দাও। রবীন্দ্রনাথের রক্তকরবী রঞ্জনের সঙ্গে ঘরে বাইরে উপন্যাসের সন্দীপের যে তুলনা করেছেন তা অন্নদাশঙ্কর রায়ের রক্তকরবী 3 জন প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন। তোমরা প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। নোটস রেডি হয়ে গেছে 3টি পেপারের। তোমরা এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করো। তোমাদের অনার্সের 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের যেমন অর্থের সাশ্রয় হবে, সময়েরও সাশ্রয় হবে। কারণ তোমরা যেভাবে সময়ের অপচয় করো এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোট সংগ্রহ করো, এই এত সময় ব্যয় না করে সেই সময়টা তুমি পারিবারিক কাজে বা ব্যক্তিগত বা কাজে বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। আর আমাদের কাছে নোট সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। এতে তোমার সময় এবং অর্থ দুটোরই সাশ্রয় হবে। তাছাড়া আমাদের নোটস পড়ে তোমরা 100% কমন পাবে। আর তোমরা যেখানেই পড়তে যাও না কেন, কোনোদিনও সিলেবাস কমপ্লিট করতে পারবে না, বিশেষ করে 5th সেমিস্টারের। কারণ তোমাদের ডিসেম্বর মাসে পরীক্ষা হবে, তাই সময় খুব কম। তোমরা দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করো। তোমাদের এমন যেন না হয় যে সেখানেও তোমরা পড়ছো, প্রচুর অর্থ খরচ করছো, আবার পরীক্ষার আগে আমাদের কাছে তোমাদের নোট সংগ্রহ করতে হচ্ছে। এইরকম হয়, প্রচুর ছেলেমেয়ে আমাদের পরীক্ষার 7 দিন 10 দিন আগে নোট সংগ্রহ করে। তাই তোমাদের আমি আগে থেকেই বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, তোমরা এখান ওখান ছুটে না বেরিয়ে আজই নোটসগুলো সংগ্রহ করো। এখানে দেখো কতগুলো অথবা দেওয়া রয়েছে, প্রশ্ন আলাদা কিন্তু উত্তর এক। এইরকমভাবে আমাদের প্রত্যেকটি প্রশ্ন তৈরি করা আছে এবং এখানে দেখতে পাচ্ছ কতগুলো অথবা। এইভাবে তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের সিলেবাস সহজ হয়ে যাবে এবং তোমাদের সমস্ত কিছু সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। কারণ গত বছরে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমার কাছে যদি থাকে, সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখবে 100% কমন এসেছে। এই বছরও তোমাদের 100% কমন আসবে। একদম চোখ বন্ধ করে তোমরা ভরসা করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।